আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল রোদে বসে পড়লাম তরকারি কাটার জন্য। এখন ফুলকপি আর আলু কেটে দেয়। ফুলকপিটা একদম টাটকা। তো এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, শুটকি দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দিই। কড়াইটা এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন একটু লবণ দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন তরকারি কাটাগুলো দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। এখন দেখে দিয়ে একটু কষাই নিই। এখন তরকারিটা কষানো হয়েছে, জলে পানি দিয়ে দিই।
এদিক দিয়ে যে মানুষের ধান গাড়া আমাদের শেষ, তো সময় লাগলো না এবার ধানটা লাগাইতে, কারণ চারপাশে তো ওই যে অন্য আবাদ, ভুট্টা তামাক এগুলো আবাদ, এই জন্য ধান গাড়া তাড়াতাড়ি শেষ হইল। সবাই এখন কাজে ব্যস্ত। আর দুপুর সময় যাচ্ছি আমি, দুপুরে বাজারে যাচ্ছি, কারণ ওই দুপুরে শ্রমিকরা খাইতে যাবে আমার দোকানে, এখন কথা করে আসলাম। গ্রামের যে দৃশ্যগুলো, এই সময়টা, এই সিজনে, এই সময়ে সবাই কাজে ব্যস্ত থাকে। কার এলে কে ভাই, এতলে চাউল কে সব তোরে? কি সুপারি ছিল তো বড় না? নেওয়া পাতায় পাতায় এসে 200 টাকা কোন? হ্যাঁ, কে এগুলো কাটি দিছো না? ওগুলা তো খাইতেছে, কষ হলে হালকা ওগুলো। তোমার শুভেচ্ছা লাগায় খুব। তোলা লাগবে। শুভেচ্ছা শিখলো কেমনে? সুপারি ছেলে শিখা লাগে না? কি শক্ত লাগে কতটা শিখা। আমি না এলে তুমি শুভেচ্ছা ফেরা দিল নি। এটাই তো কথা। আমি তো শুভেচ্ছা দিতে পারি না। দেড় বিরে পান দিলেন। দেড় বিরে পান গাছ বড় হতো না? গন্ধ লাগবে। তো দোকানের যাবতীয় কাজ করে আসলাম, মানে মাল সামানা থেকে শুরু করে সব কিছু রেডি করে চলে আসলাম। এই যে পানি রে, পার হওয়া লাগবে পানি। তো নতুন দোকানের কার্যক্রম শুরু করে দিছি। গতকাল মাটি ট্রাক দিয়ে কেটে নিয়েছি।
তো দোকানের যাবতীয় ঝামেলা সব কিছু টেনশন আমাকে একাই ভোগ করতে হচ্ছে। আর এদিক দিয়ে লাভলিরও বাড়ির আব্বা মার এদেরও পরিশ্রম হয় অনেক। তো এখন যে একটু পরিশ্রম না করা হয় তা কী করব। এই যে বর্তমানে সিজনটা আসছে, মানুষ সবাই কৃষিকাজে ব্যস্ত। 6টার সময় তার দোকান খুলি, যা সবাই যা রেডি খাওয়ার জন্য। চাটা যে হিট দেবো সেই সময়টা পাই না। তো এই যে আমাদের বাংলাদেশে যদি পক্ষান্তরে সব জায়গায় যদি দেখা যাচ্ছে যে আলু চাষটা হয়, তো আমাদের যে আলুর যে দামটা, চাহিদাটা এটা কমে যাবে। কিন্তু আমরা এটা চাষ করতেছি না। মানে এক কথা কি, চাষ করবে না, কৃষি মানে কৃষকের যে মূল্যটা সেই মূল্যটা আমরা দেই না। বাংলাদেশে কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির কোনো মূল্য নেই বা কৃষকের কোনো মূল্য নেই। সারের দাম বেশি, মানে এক কথা সবই দাম বেশি। তা কৃষক কী আবাদ করবে? এই যে আমাদের ধান লাগাইলাম, এই ধানের যে পরিমাণ খরচ যা বলে বোঝানো যাবে না। হিসাব করে দেখা যায়, মানে সব কিছু ধান বাড়িতে নিয়ে আসা পর্যন্ত হিসাব করে দেখা যায় যে মানে মানে সামান্য অল্প পরিমাণে কিছু লাভ হয়, তাছাড়া হয় না। এই হচ্ছে আমাদের কৃষির অবস্থা। কিছুদিন আগে সার নাই, সার যে কৃষকেরা খেতে দিবে সেই সার নেই। আর যদিও পাওয়া যায় অনেক দাম। এত দাম দিয়ে কৃষকরা কিভাবে চাষাবাদ করবে? আর এই জায়গায় একটা সুবিধা আছে কোনটা, যদি নিজে পরিশ্রম করে চাষাবাদ করা যায় তাহলে একটু হলেও সাশ্রয়ী হয়। যেমন আমাদের অল্প জমি বন্ধক হওয়া, আমরা কি করি, এবার তো শ্রমিক দিয়ে কাজ করাইছি, তাহলে কি করি, আব্বা আমি যে ধান লাগাই, আবার ধানের পরে যে আগাছা পরিষ্কার ওইটাও নিজে করা হয়। তো এগুলো যদি নিজে করা হয় তখন কি হয়, একটু হলেও সেফ হয়। আর যার জমি বেশি তার তো এটা হয় না, তার শ্রমিক দিয়ে কাজ করতে হয়। যেমন ওই যে আপনার সেচে পানি আলু খেতে পানি দিচ্ছে, তো এই যে মোটর খরচটা, কারেন্ট বিলও বাড়াইছে অনেক, তারপরে যে সার দিচ্ছে, এগুলো অনেক খরচ। আমরা তো বলি যে বাজারে গেলে বলি এত দাম কেন, অত দাম কেন। দামটা হয় কি কারণে, কৃষকরা যদি মানে সস্তায় কোনো সার বা ওষুধপাতি পায় তাহলে তো এরা অল্পতে বিক্রি করবে। আর যদি দাম বেশি দিয়ে কিনে সার পানি, তাহলে তো এগুলোরও দাম বাড়বে। তো তারপরও সঠিক যে মূল্যটা সেটা মানে কৃষক পায় না। কারণটা হচ্ছে কৃষকের কাছ থেকে কেনা হয় এক দামে, তারপর যাইতে 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 দেখা যায় অনেক দাম পড়ে যায় মানে গ্রাহকের কাছে।
তো যেমন আমরা গ্রাহক আছে আমরা কিনে খাই, আমাদের কাছে অনেক দাম পড়ে যায়। আর বিশেষ করে আমাদের গ্রামের চাইতে আপনার শহরে, ঢাকায় ছিলাম জানি, শহরে যে পরিমাণ জিনিসের দাম যা বলে বোঝানো যাবে না, গ্রামের চাইতে দ্বিগুণ দাম বেশি, দ্বিগুণ। তা ওগুলো তো আর টাটকা পাওয়া যায় না। আর আমাদের গ্রামে যেটা পাই আমরা সব টাটকা টাটকা জিনিস পাচ্ছি আমরা। তো এই যে এদিক দিয়ে আমরা ঘষে শুকাইতে দিয়েছি গোবরের, এগুলো দিয়ে চায়ের দোকানে চুলার মধ্যে দেওয়া হয়। আজকে মাথাটা প্রচণ্ড ব্যথা হতো কয়েকদিন থেকে, মানে ঘুমাইতে পারতেছি না বলতে। দোকান বন্ধ করতে করতে হয়ে যায় 12টা, এসে খাওয়া দাওয়া করে ঘুমাইতে বলতে 1টা-1:30 বেজে যায়। আবার ফজর আজান দেয়, ঘুম থেকে উঠতে হয়। ঘুমের না হওয়ার কারণে একটু হলেও মানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই যা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।